রাষ্ট্রপতির ধরেন 2024 সালে 5 আগস্ট যখন শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয়, ওই সময়ে কিন্তু রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকেও বাংলাদেশ থেকে চলে যাওয়ার কথা, তার গ্রেফতার হওয়ার কথা, তার যেখানে মানবতা বিরোধী অপরাধে হচ্ছে অভিযুক্ত হওয়ার কথা। সেই জায়গায় আমরা দেখছি যে রাষ্ট্রপতি আজকে তিনি নানানভাবে স্টেটমেন্ট দিয়ে বেড়াচ্ছেন যে অন্তর্বর্তীকালীন সরকার তাকে জিম্মি করে রেখেছিল। তিনি ওপেনলি কথা বলছেন, ওপেনলি ঘোরাফেরা করছেন এবং যেটা আসুন আমাদের যে বর্তমান সরকার তারাও দেখা যাচ্ছে রাষ্ট্রপতিকে ওই এক্সেসটা দিচ্ছেন। এবং এগুলা আন্দোলন যেহেতু 24-এ আমাদের একটা আন্দোলন ছিল এবং 24-এ পরবর্তী সময়ে দীর্ঘ 1.5 বছর আমরা কিন্তু রাষ্ট্রপতিকে এক অর্থে স্বীকার করে নিয়েছিলাম, কারণ আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারটার মধ্য দিয়ে একটা ট্রানজিশন গভর্নেন্সটা পার করতে হবে, ট্রানজিশন পিরিয়ডটা পার করতে হবে। এই জায়গা থেকেই হচ্ছে আমরা শুধুমাত্র রাষ্ট্রপতিকে মেনে নিয়েছিলাম। এর থেকে তো কোর্ট থেকে বেশি নৈতিক ভিত্তি তো আসলে রাষ্ট্রপতির নাই। এখন আজকে যেহেতু একটা ইলেক্টেড গভর্নমেন্ট এসেছে যেটার একটা সাংবিধানিক স্বীকৃতি অলরেডি আছে, তাহলে সেই পুরনো রাষ্ট্রপতির পুনর্বহাল হওয়ার আসলে কোনো মানে নেই। তো আমি যতটুকু জানি যে বর্তমান যে সরকার তারা অলরেডি রাষ্ট্রপতি পরিবর্তন করার চেষ্টা করছে। আমরা আন্দোলনকারী হিসেবে জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারির ফাইটার হিসেবে আমরা মনে করি যে এখানে রাষ্ট্রপতি থাকার আসলে কোনো ধরনের এখতিয়ার তার নাই। পাশাপাশি আমাদের যে জুলাই সনদ গত 1.5 বছর তৈরি হয়েছে, সেটাও কিন্তু জুলাই অভ্যুত্থানের একটা আকাঙ্ক্ষার প্রতিফলন। তাই অবশ্যই এই নতুন সরকার তাদের যাত্রাটা শুরু করতে হবে নতুন রাষ্ট্রপতি দিয়ে, সেটাই আমাদের বার্তা। এবং আমি যতটুকু খোঁজ পেয়েছি অলরেডি রাষ্ট্রপতি পরিবর্তন করার কথা ভাবা হচ্ছে। যদি এটা করা হয়ে থাকে তাহলে অবশ্যই নতুন সরকারের প্রতি আমার অভিবাদন। কিন্তু পাশাপাশি আমাদের গণভোটে প্রায় 5 কোটি হ্যাঁ ভোটের মধ্য দিয়ে যে গণভোট আসলে হ্যাঁ ভোট জয়যুক্ত হয়েছে, সেই জুলাই সনদকে বাস্তবায়ন করাও বর্তমান সময়ে একটা জরুরি কাজ। আর সম্ভাবনা ওরকম নাই। আমি তো যখন সংগঠনটা হচ্ছে গত ফেব্রুয়ারি মাসে, তখন কিন্তু আমাকে অ্যাপ্রোচ করা হয়েছিল। আমি তখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র ছিলাম। তো ওই সময়ে কিন্তু আমি অলরেডি একটা কনক্রিট ডিসিশন নিয়ে নিয়েছিলাম যে আমি এই গ্রুপটার সাথে আসলে কাজ করতে চাই না। ভবিষ্যতে যাই করি না কেন, কিন্তু আমি ওদের সাথে হয়তো আমার রাজনৈতিক জীবনটা আমি কাটাতে চাচ্ছি না। আমিও চাই যে দেশের জন্য ভালো কিছু করতে, এবং সব থেকে ভালো অপশন যেগুলো পাবো আমি সেটাই এক্সপ্লোর করব। কিন্তু আমার সেটা একটা কনক্রিট ডিসিশন যে আমি এনসিপির সাথে আমার রাজনৈতিক জীবন কন্টিনিউ করতে চাই না আর কি। ছাত্র ফেডারেশনে আমার ছোট ভাই শহীদ জুলফিকার শাকিলের কবর হচ্ছে এখানে ভাদুরিয়াতে। সো আমরা এসেছিলাম, শাকিলের কবরটা জিয়ারত করলাম। শাকিলের গত 1.5 বছরে আসলে ভোলায় আসতে পারিনি তার কবরটা জিয়ারত করার জন্য। তো সেই জায়গা থেকে ওর সাথে ওর কবরটা দেখা, পাশাপাশি হচ্ছে যে আলমগীর ভাইয়ের এই বাসায় আসা, এই উদ্দেশ্যেই মূলত খুবই শর্ট একটা ট্রিপ।